আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইমামত সম্পর্কিত আলোচনার ধারাবাহিক এই পর্বের 11তম পর্বে রয়েছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামত সম্পর্কে সরাসরি অথবা আমরা কোরআন শরীফের আয়াতগুলোর তাফসির করলে এ বিষয়টি পাই এবং এক্ষেত্রে অনেক হাদিসও রয়েছে। আজকে আমি ইমামত সম্পর্কিত এই আলোচনার ক্ষেত্রে একটি আয়াত উল্লেখ করব। আয়াতটি হচ্ছে সূরা মায়েদার 67 নম্বর আয়াত। এই আয়াতটি গাদিরে খুমে অবতীর্ণ হয়েছে। আমি আয়াতটির শানে নজুলও পরে উল্লেখ করব। এখন আয়াত। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করে দিন। বাল্লিগ, তাবলিগ থেকে প্রচার করে দিন। যদি তা প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাত যেন প্রচারই করলেন না। সব কিছু নিষ্ফল হয়ে যাবে, সব কিছু অনর্থক হয়ে যাবে। এই রিসালাত এতদিন ধরে যে কষ্ট করা হলো, 23টি বছর, এর আগেও আল্লাহ রাসূল হীরা গুহায় গিয়ে দীর্ঘদিন এই কোরআন শরীফ গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন, ইবাদতে মশগুল ছিলেন। এবং এটা এমনই একটি বিষয় বলা হচ্ছে যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যা প্রচার করলে মানুষ রাসূলের ক্ষতি সাধন করতে পারে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই কারণে আল্লাহ বলছেন যে হে রাসূল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন, মানুষ কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতের শানে নজুল হচ্ছে, আল্লাহ রাসূল পূর্বে ঘোষণা দিয়ে বিদায় হজে লক্ষাধিক সাহাবা নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং আল্লাহ রাসূল সব এলাকার হাজিদেরকে নিয়ে, এই হাজিগণ কিন্তু সাধারণ হাজিগণ নন। এক নম্বর হচ্ছে তারা সকলেই আল্লাহ রাসূলের সাহাবা ছিলেন। ইসলামের মানে সেই প্রথম যুগের, স্বর্ণযুগের রাসূল উপস্থিত ছিলেন। তাদের ঈমান ছিল পরিপক্ক ঈমান। তারা ছিল কোরআন এবং রাসূলের সমকালীন যুগে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে, হজকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে এবং এই হাজিগণকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে। তারা রাসূলকে সরাসরি দেখেছেন, রাসূলের সঙ্গে কথা বলেছেন, রাসূলকে প্রশ্ন করেছেন, রাসূলের নিকট থেকে দিক নির্দেশনা গ্রহণ করেছেন। চিন্তা করুন, আমাদের ঈমান, আমরা 1400 বছর পরের মুসলমান, তারা ছিল রাসূলের সমকালীন যুগের মুসলমান। রাসূল হজ পালন করেছেন। হজ পালন করার পর নির্দেশ দিলেন, যত হাজি হজ পালন করেছে সকলেই যেন আমার সাথে মক্কা থেকে বের হয়ে আসে। আল্লাহ রাসূল মদিনার পথে বের হচ্ছেন এবং সকল হাজিকে তার সঙ্গে বের হয়ে আসতে বলছেন। এমনকি মক্কায় যে লোকজন ছিলেন, মক্কার লোকজনকেও তিনি বের হয়ে আসতে বলেছেন। মদিনার পথে চলছেন বিরাট কাফেলা, 1,24,000 প্রায় হাজি সে কাফেলায় রয়েছে। লম্বা কাফেলা হেঁটে চলেছে, যাচ্ছে, কয়েকদিনের পথ অতিক্রম করেছে। 18ই জিলহজ এসে গেছে। 18ই জিলহজ মানে
হজের দিন থেকে 8 দিন অতিবাহিত হয়ে গেছে। গাদিরে খুম নামক স্থানে আল্লাহ রাসূল উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, প্রচার করে দিন সেই বিষয় যা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করেছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি তা না করেন তাহলে আপনার রিসালাতের কিছুই যেন প্রচার করা হলো না। কত বড় কথা, নির্দেশ, বাল্লিগ প্রচার করে দিন। আল্লাহ রাসূল বললেন যে সকলেই থামো, এখানে অপেক্ষা করো, যারা সামনে চলে গেছে তাদেরকে পিছনে আসতে বলো, যারা পিছনে আছে তারাও চলে আসুক। সকল সাহাবাগণ যখন একত্রিত হলেন, আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে তোমরা উটের পিঠের গদিগুলো নামিয়ে মঞ্চ তৈরি করো। মঞ্চ তৈরি করা হলো। আল্লাহ রাসূল গাদিরে খুমের সেই উত্তপ্ত ময়দানে ওই মঞ্চে দাঁড়ালেন এবং দীর্ঘ একটা ভাষণ দিলেন। গাদিরে খুমের সেই ভাষণ, সেই খুতবা এখনও রয়েছে, হাদিসের গ্রন্থে রয়েছে, ইতিহাসের গ্রন্থে রয়েছে, রাবীগণ বর্ণনা করেছেন। দীর্ঘ ভাষণের শেষে এসে তিনি বলছেন, আলাস্তু আউলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের প্রাণের ওপর অধিকার রাখি না? সাহাবাগণ বললেন, কলু বালা ইয়া রাসূল আল্লাহ, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আপনি আমাদের প্রাণের উপরেও অধিকার রাখেন। এরপর আল্লাহ রাসূল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ওই মঞ্চের উপরে ওঠালেন। মঞ্চের উপরে ওঠানোর পর হাত উপরের দিকে ওঠালেন, নিজে হযরত আলীর হাত ধরলেন। ধরার পর হাত উপরের দিকে উঠিয়ে বলছেন যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক হযরত আলী হচ্ছে তার অভিভাবক। এরপর তিনি এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালা, হে আল্লাহ, যে আলীর সাথে বন্ধুত্ব স্থাপন করবে তুমি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। ওয়া আদিমান আদা, যে আলীর সাথে শত্রুতা পোষণ করবে তুমি তার সাথে শত্রুতা পোষণ করো। ওয়ানসুর মান নাসারা, যে আলীকে মদত করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে তুমি তাকে সাহায্য করো। ওয়াখজুল মান খাজালা, যে আলীকে অপমান করবে তুমি তাকে অপমান করো। এভাবে হযরত আলীর ক্ষেত্রে দোয়া করছেন। এরপর যখন সেই বক্তব্য শেষ হয়ে গেল, মঞ্চ থেকে নেমে আসলেন, হযরত আলীকে বললেন তার তাঁবুতে গিয়ে বসতে। বসার পর সকল সাহাবাগণকে নির্দেশ দিলেন, সকলেই একে একে হযরত আলীর তাঁবুতে যাও, সেখানে গিয়ে তাকে মুবারকবাদ জানাও। প্রত্যেক সাহাবা 3 দিন সময় লেগেছে। প্রত্যেক সাহাবা হযরত আলীর তাঁবুতে প্রবেশ করেছেন এবং বলেছেন, বাখিন লাকায়া আলী, আসবাহতু মাওলাই ওয়া মাওলা কুল্লিল মুমিনিন, হে আলী তোমাকে মোবারকবাদ যে আজকে আমাদের মাওলা হয়ে গেলে, সকল মুমিনদের মাওলা হয়ে গেলে। তাহলে এই যে বিষয়টা এই আয়াতের সাথে সম্পৃক্ত, এটা এই ধরনের একটা বিষয় যে ইমামতের বিষয়ের সাথে সম্পৃক্ত, নেতৃত্বের বিষয়ের সাথে সম্পৃক্ত, স্থলাভিষিক্তের বিষয়ের সাথে সম্পৃক্ত, ওয়াসিতদের সাথে সম্পৃক্ত। হযরত আলীকে আল্লাহ রাসূল প্রকাশ্যভাবে গাদিরে খুমের ময়দানে, গাদিরে খুম নামক জায়গায় হযরত আলীকে তার ওয়াসি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, লক্ষাধিক হাজির সামনে ঘোষণা করে দিয়েছেন। এটা এমনই একটি বিষয় যে এটা তাফসিরে আল মিরার, মুসনাদে আহমাদ, তিরমিজি, নাসাই সহ বিভিন্ন হাদিসে মুতাওয়াতির প্রসিদ্ধ হাদিস হিসেবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে এসেছে এ হাদিস, বিভিন্ন গ্রন্থে এসেছে, একদম স্পষ্ট একটা এবং প্রসিদ্ধ মুতাওয়াতির বর্ণনা এই গাদিরে খুমের এই বিষয়টি, এবং এই আয়াতের তাফসির এসেছে।
আরও একটি বিষয় মনে রাখতে হবে যে সূরা মায়েদা আল্লাহ রাসূলের জীবনের শেষ দিকে এসে অবতীর্ণ হয়েছিল এবং সেখানে এই বিষয়টি আসছে। কাজেই যে বিষয়টি আল্লাহ রাসূলকে প্রচার করতে বলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই রাসূলের ওয়াসি নির্ধারণের বিষয়। এখানে বলছেন আল্লাহ রাসূল যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন জানতেন, তিনি আরাফার ময়দানে ঘোষণা দিয়েছেন যে আমি দুনিয়া থেকে বিদায় নিব। তারপরে এই আয়াত অবতীর্ণ হচ্ছে এবং গাদিরে খুমে আল্লাহ রাসূল লক্ষাধিক হাজির সামনে এই ইমামতের বিষয়টি, নেতৃত্বের বিষয়টি আল্লাহর তরফ থেকে তিনি লক্ষাধিক হাজির সামনে প্রকাশ্যভাবে ঘোষণা করে দিয়েছেন এবং সকল হাজিগণ সেখানে মোবারকবাদ বলা মানে কি স্বীকৃতি দেওয়া, এক এক করে স্বীকৃতি দিয়েছেন, সবাই এটাকে গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমামতের বিষয়টি আরও ভালোভাবে বোঝার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।